যেই জিতুক এবারের চ্যাম্পিয়নশিপ কিন্তু কুমিল্লাই যাচ্ছে। কুমিল্লা ক্রিকেটের বিপিএল এর মতোই বলি খেলায়ও ফাইনাল ম্যাচে আছে এই মুহূর্তে। যে কোনো মুহূর্তে একজন আরেকজনকে হারিয়ে দিতে পারে। তবে ফাইনাল ম্যাচ পর্যন্ত আসা মানে বোঝা যাচ্ছে যে দুজনই সেরা, দুজনেরই যথেষ্ট সামর্থ্য আছে, যে কেউই বিজয় লাভ করতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 50-50 ম্যাচ চলতেছে। এই মুহূর্তে 50-50 ম্যাচ চলতেছে। দারুণ একটি লড়াই চট্টগ্রামের লালদিঘির ঐতিহাসিক ময়দানে এখানকার স্থানীয় মানুষ উপভোগ করছে। কুমিল্লা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ এসছে বলি খেলা উপভোগ করার জন্য। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি দুইজনের মধ্যে লড়াইয়ের একটু তারা ধীর গতিতে শুরু করলো। এই মুহূর্তে কিন্তু তাদের লড়াইয়ের গতি বেড়েছে এবং তারা একে অপরের উপর শক্তি প্রয়োগ করার চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঘা বলি এবং রাসেল বলির লড়াইয়ের যে অন্তিম মুহূর্ত, একের পর এক লড়াই। এখন রাসেল বলি এবং বাঘা বলির মধ্যে আসলে কে শেষ পর্যন্ত নিয়ে যায়। তবে যেই নেক চ্যাম্পিয়নশিপ কিন্তু চ্যাম্পিয়ন যে মুকুট সেটা কিন্তু যাচ্ছে কুমিল্লার হাতেই। যেই জিতুক যাবে কুমিল্লার ঘরে। এবারের জব্বারের বলি খেলায় কিছুটা আহত হয়েছে মনে হচ্ছে বাঘা বলি, রাসেল বলি এবং বাঘা বলির এই খেলায় দেখা যাক আসলে কে জিতে। শেষ পর্যন্ত দমের খেলায় কে জিতে যায়। রাসেল বলিকে একটু রিফ্রেশ করা হচ্ছে। অন্যদিকে বাঘা বলিও কিছুটা রিফ্রেশ হয়ে নিচ্ছে। এই রাউন্ডের খেলা আসলে অত সহজে যেতে হবে না বোঝা যাচ্ছে, কারণ দুজনেরই যথেষ্ট সামর্থ্য রয়েছে এবং দুজনই আসলে শক্তিশালী। আজকে অন্য বলিদেরকে হারিয়ে তারাই ফাইনালের মঞ্চে উঠেছে এবং ফাইনাল ম্যাচে মেবি কুমিল্লা ইজ ব্র্যান্ড বলতেছে দর্শক। কুমিল্লা ইজ ব্র্যান্ড। যেই যেহেতু কুমিল্লাই জিততেছে তার মানে বাঘা বলিও আপনাদের ভাই আর রাসেল ভাইও আপনাদের ভাই। ওকে, যেই জিতুক কুমিল্লাই জিতছে। আমরা লড়াইটা শেষ পর্যন্ত উপভোগ করে আপনাদেরকে জানিয়ে দেব আসলে এই লড়াই কে জিতেছে, কুমিল্লার বাঘা বলি নাকি রাসেল বলি। তারা আসলে কথা বলে নিচ্ছে বা তাদের যে একটা নিয়ম আছে খেলার আগে সেটা তারা করে নিচ্ছে। তারা খুবই প্রফেশনাল বোঝা যাচ্ছে, তারা খুবই প্রফেশনাল। এই মুহূর্তে বাঘা বলি এবং রাসেল বলির আরেকটি লড়াই শুরু। আরও একটি লড়াই দেখতে যাচ্ছি আমরা। শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ড, শুরু হয়ে গেল তাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল। সম্ভবত 3টি রাউন্ড হবে। 3টি রাউন্ডের পর যদি কেউ না জিতে হয়তো ড্র করে দেওয়া হবে। ও লড়াই চমৎকার লড়াই। এমন লড়াইয়ের জন্য অপেক্ষা করছে দর্শক, এমন লড়াইয়ের জন্য অপেক্ষা করছে এবং মুহুর্মুহুর লড়াইয়ের পর আবার তারা থেমে যাচ্ছে বারবার। ঠিক কী জন্য বোঝা যাচ্ছে না। চোখে বালু পড়ে। আচ্ছা, চোখে বালু পড়ার জন্য হয়তো তারা থেমে যাচ্ছে। তবে এতবার বসা বা এতবার রিফ্রেশ করার সুযোগ দেওয়া আসলে কতটুকু যৌক্তিক হচ্ছে। সময় বেশি হয়ে যাচ্ছে এবং প্রতিপক্ষ এক ধরনের তার যে মোমেন্টাম সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে। প্রতিপক্ষের মোমেন্টাম নষ্ট করে দেওয়ার জন্য এই কৌশলটা হতে পারে। ওকে, এটি মনে হয় শেষ রাউন্ড। মনে হচ্ছে এটি হচ্ছে হয়তো শেষ রাউন্ড।
ফাইনাল ফাইনাল সরের ভাই ফাইনাল কুমিল্লা কে জিতবে এই লড়াইয়ে কে জিতবে? হাজার হাজার দর্শক চট্টগ্রামের ঐতিহ্য লালদিঘির ময়দানে, ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে তারা আসলে কয়েকটি রাউন্ড খেলে যখন তারা আবার আসছে, তারা অনেকই ক্লান্ত বোঝা যাচ্ছে। আবার শুরু হয়ে যাচ্ছে, সময় দেওয়া যাবে না। যারা পরিচালনা কমিটিতে আছে তারা জানাচ্ছে যে সময় দেওয়া যাবে না, তাদেরকে এই অল্প সময়ের মধ্যে খেলাটা শেষ করতে হবে, না হয় হয়তো ম্যাচটি ড্র হবে। বাঘে বাঘে লড়াই বলতেছে, দর্শক বলতেছে বাঘে বাঘে লড়াই। বাঘের সিংহ নয় কেন, বাঘের সিংহ ও ও ও গর্জন, বাঘের গর্জন অন্যরকম। ও আসলে দুইটা রসমালাই যুদ্ধ করতেছে আসলে কে জিতে? যেই জিতুক চ্যাম্পিয়নশিপ কিন্তু এবার রসমালাইয়ের ঘরেই যাচ্ছে। তারা এক পাশে চলে আসছে, তো আবার হ্যাঁ আচ্ছা, রেফারি কিন্তু খেপে যাচ্ছে তাদের উপর, তারা বারবার খেলা বন্ধ করে দেয়, রেফারি তাদের উপর খেপে যাচ্ছে অনেকটা। আবার শুরু হচ্ছে বাঘা আর রাসেল, বাঘা শরীফ, আচ্ছা বাঘা বলি এবং রাসেল বলির খেলা। রেফারি বলে দিচ্ছে এটাই শেষ রাউন্ড, এবার থামলে হয়তো আর খেলা তারা কন্টিনিউ করবে না, তারা চ্যাম্পিয়ন যে কোনো একজনকে ঘোষণা করে দেবে। শুরু হলো আবার লড়াই, তীব্র লড়াই শুরু হচ্ছে, একের পর এক লড়াই। কুমিল্লা বাঘা শরীফ, বাঘা বলি এবং রাসেল বলি, কুমিল্লার দুই রসমালাই। কুমিল্লার দুই রসমালাইয়ের যুদ্ধ এটা। কেউ কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই এবং কেউ কাউকে এক চুলো ছাড় দিচ্ছে না। ও একটি ঐতিহাসিক লড়াই চট্টগ্রামবাসী, দীর্ঘ 10 মিনিট লড়াই চলছে, কিন্তু এখনো পর্যন্ত বিজয়ী খুঁজে পায়নি। 10 থেকে 15 মিনিট খেলা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজয়ী খুঁজে পায়নি এবারের জব্বারের বলি খেলার পরিচালকেরা। আসলে তারা তীব্র তাপদাহ এবং তীব্র গরমেও কিছুটা ক্লান্ত, তবে তারা মেবি খেলার ড্র ঘোষণা করে দিচ্ছে সম্ভবত। সরি, রেফারি হয়তো আরেকবার সুযোগ দিচ্ছে, লাস্টবারের মতো আরেকবার সুযোগ দিচ্ছে। দেখা যাক কি হয়, দেখা যাক এবার কি হয়, কে জিতে আর কে হারে। ও আচ্ছা, বাঘা বলিকে জিতিয়ে দিলেন, শেষ পর্যন্ত বাঘা বলিকে জিতিয়ে দিলেন রাসেল বলি, বাঘা বলিকে জিতিয়ে দিলেন রাসেল বলি, বাঘা বলিকে জিতিয়ে দিলেন রাসেল বলি। বাঘা বাঘার সমর্থক দেখা যাচ্ছে। বাঘা বলি জিতে গেল, এবারের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা বলি। কুমিল্লার বাঘা বলিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। লড়াইয়ের আগে শেষ মুহূর্তেই রাসেল বলি কিছুটা উদারতা দেখিয়েছে তার অঞ্চলের ভাইয়ের প্রতি বা সিনিয়র ভাইয়ের প্রতি। এবারের চ্যাম্পিয়ন হচ্ছেন কুমিল্লার বাঘা বলি।